এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এদের মানে ভিডিও দেখে মনে হচ্ছে সালা এটা সোশ্যাল মিডিয়ায় ঢুকছি না মানে কারো সংসারে ঢুকছি মানে কিছু দিমাগে ঢুকেই নেই। আমার দিদি আমাকে কোপাতে এসেছে। আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে। এদের মানে ভিডিও দেখে একটা কথা মনে পড়ছে, কারণ এখন ফেব্রুয়ারি মাস, প্রেমের দিন। তো এদেরকে দেখে একটা কথা মনে পড়ছে, এই ভালোবাসার মরশুমে রনের দিদি কেলিয়ে ফাটিয়ে দিল রনের নাক। তাড়াতাড়ি তোরা যা গিয়ে প্রীতিকে গিয়ে ডাক। আমার মিঠুর বড় মনো বোঝে না। বাঘ মামা খাচ্ছে দেখে হাঁকতে গেল হায়না, প্রীতির দুঃখে কেঁদে উঠে জাপান থেকে চায়না। এরকম আগেও মেরেছে। দাঁড়া দেখছি ভিতরে কি আছে। এই আমি কেসটা আমি সামনে দেখছি। দাঁড়া, কিস্তি কামানি দিচ্ছ, বলো তাহলে আমি কি করবো? কিছু করতে হবে না বৌদি, যা করার আমি করছি, একটু শুধু অপেক্ষা করো। আমি বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। চাপ নিও না বৌদি, আমি তো আছি, একটু ওয়েট করো। হ্যাঁ আচ্ছা বৌদি, এটা কি সত্যি যে তুমি নাকি রনকে ধরিয়ে বহুত কেলিছো পানা, নাকি বটি দিয়ে তৈরি করেছো তাকে? ভাই বোনের মধ্যে মারধর হয়, এটা স্বাভাবিক কথা। তার জন্য বটি নিয়ে মারতে আসবে? হাই মারা, কেসটা শুনে যা মনে হলো এটা তোমার মায়ের পেটের দিদি না গরুর পেট দিয়ে হয়েছে। মুখে যাচ্ছাতে অবস্থা দেখলাম তো। যাচ্ছাতে কি আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ে। হাই মারা, এটা নিজের মা? আই এম তো অবাক, কি করে হয় ভাই এটা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। আবেগ কাজ করেছিল কি বিবেক কাজ করেছে সেটা আসলে প্রমাণ করার জন্যই তো আমি আছি। শুনলাম মাছ কাটার বদলে ভাইকে কাটতে দিদি তিরিয়েছিল বটি নিয়ে। চলো দিদির কাছ থেকে কিছু কথা শুনে আসি। আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। পাছার মেরেই আমার চুলের মুঠি ধরে আমার ফোনটার এই অবস্থা। বডিটা একটু সাইড হয়ে গিয়ে কাকির এখান থেকে কেটে গেছে। সো গাইস, ভিডিওটা দেখে মেন টপিকটা বুঝলাম, যে মেন টপিক হচ্ছে 2-3 মাস ধরে রন বাইরে ছিল। এরপর বাড়িতে এসে একটু ঝামেলা হয় এবং তার দিদিকে চুলের মুড়ি ধরে মারামারি একটু হয়েছে, ঝামেলা হয়েছে। তারপরে তার দিদির রন ফোনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে দিয়েছে। আর মেয়েদের ফোন ভাঙা মানে তো বুঝতেই পারছো, মানে কি বলবো, বামুনের চাঁদে হাত দেওয়ার সমান। তো ফোনটা ভেঙে দিতেই তারপরে দিল রনের পেছন বটি নিয়ে রনের দিদি ছুট। আর সেই ছুট দিতে গিয়েই পাশের বাড়ির একটা দিদির না কার ঠিক আছে এখানে লেগে কেটে চলে গেছে। সেই নিয়েই কথাটা বলছে, তোমরা দেখো ভিডিওটা। আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ, তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বর টাকা ইনকাম করে না। ও আচ্ছা, হ্যাঁ তারপর বলো। তারপর আমার বর খেটে টাকা ইনকাম করে। হ্যাঁ মানছি, ওরা কোমর দুলিয়ে ইনকাম করে, তোমার বস সরকারি চাকরি করে ইনকাম করে, তাহলে এটা কি বৌদি? আরে হ্যাঁ বৌদি, এই নাকি তুমি কোমর দুলিয়ে ইনকাম করো নি, তাহলে এটা কি দেখলাম? আর এই যে কমর দুলাচ্ছ না, আজকে এই কমর দুলানোর লোক দেখছে না, একমাত্র প্রীতির জন্যই তোমার এই কমর দুলানোর লোক দেখছে, নইলে না তুমি এই জায়গাতে আসতেই পারতে না, কারণ প্রীতি তোমার সাথে সাপোর্ট করেছিল বলেই তুমি আজকে এই জায়গায় এইছো। আমার বর ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এই জন্যে বলি মারা, আমি মাধ্যমিক পাস করে পড়া ছেড়ে দিয়েছি, এখনো কেন চাকরি পাইনি? এই শালা বুড়োরা চাকরি পাচ্ছে ঘুষ দিয়ে বলেই তো আমাদের মতো ইয়ং ছেলেরা আমার চাকরি পাচ্ছে না। চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন, তারপরে এই হেন মিষ্টি খাওয়া টিষ্টি খাওয়া। তাহলে বৌদি মিষ্টি খাওয়ার কথা যখন তুললে, আমার 2টো মিষ্টি তোমাকে না, মানে আমি তোমাকে 2টো মিষ্টি খাচ্ছি, আমারও চাকরিটা করে দাও। 10 থেকে পাস করে পড়া ছেড়ে দিয়েছি বলে কথা। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়। তুই কবাইছো যে সব খাইছে সেও কবে। সো গাইস, মানে কি বলবো, যে নিজের মা কি করে এরকম হয় আমার ধারণার বাইরে। নিজের মা পুলিশের কাছে গিয়ে ব্লেম করছে, পুলিশের কাছে গিয়ে কেস করছে, কেসটুকে দেবে এই নিয়ে হুমকি দিচ্ছে। সো গাইস, কি করে হয়? আর এই ছেলেটাকে হুমকি দেওয়ার পর এই ছেলেটার অবস্থা দেখো, কাঁদছে দেখো কিরম করে। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। সো বন্ধুরা, ভিডিওটা যেটা দেখে বুঝলাম যে
মানে রণকে সবাই মিলে চেপে ধরছে, সবাই মিলে ভয় দেখাচ্ছে, ভাবছে রণকে আমার কাঁদছে দেবো গাইস রণদা। তো গাইস মানে নিজের মা হয়ে কি করে এটা করতে পারে, নিজের মা পুলিশের ব্লেম দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে। তো সবাই মিলে মানে কি বলবো গাইস, সবাই মিলে রণকে চেপে ধরছে। আর আর কিছু বলার নেই, ভিডিওটা আজকে এই অবধি ছিল। নমস্কার, শেষ অবধি দেখার জন্য থ্যাংকস। চলো, বেস্ট অফ লাক, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 1K সাবস্ক্রাইব কমপ্লিট করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাতে আবার একটা ধামাকাদার রোস্ট ভিডিও নিয়ে। চলো টাটা টাটা টাটা।